হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে হাতের লাঠিটা একেবারে ফিরাউনের দরবারে সবার সামনে ছেড়ে দিছে। লাঠিটা মাটিতে পড়ার সাথে সাথেই সাপ হইয়া একেবারে মুসরানো আর গঙ্গানো শুরু করে দিছে। সবার মধ্যে যত মন্ত্রী পরিষদ আছে সবার তো একেবারে চরক গাছ, একই তেলেসমাতি হাতের লাঠি দেখি সাপ হয়ে গেল। সাপটা আগাইতে আগাইতে ফেরাউনের একেবারে সামনে আইসা ফনা তুইলা সবলের মতো কইরা একটু ফুস কইরা ফেরাউনের চেহারাটার সামনে একটু ভয় দেখাইছে। ফেরাউন এমন ভয় পাওয়া পাইছে, মুফাসসিরিনে কেরাম লিখেন আল্লাহ ফেরাউনরে এত সুস্থ বানাইছিলেন যে 40 বছরে ফেরাউনের একবারও সর্দি হয় নাই, একবারও জ্বর হয় নাই। ওই ফেরাউন এই সাপ দেখে এত ভয় পাইছে যে 40 দিন একটানা পাতলা পায়খানা, ইমোটিল মিমোটিল খায়া পেটটারে শক্ত বানায়া এবার আইসা কয়, মুসা তুমি যেমন লাঠি দিয়া সাপ বানাইতে পারো, আমার কাছেও জাদুকর আছে, তারাও এমন সাপ বানাইতে পারে। এখন তুমি যে আসলে কত বড় জাদুকর এইটা প্রমাণ পাওয়ার জন্য আমার জাদুকরদেরকে আগে হারায়া দেখাও। তাহলে জাদুকরদের সাথে কি করতে হবে? যুদ্ধ, মোকাবেলা। এত কিছু দেখার পরেও ঈমান আনে না, অহংকার দেখায় কয় আমার কাছেও জাদুকর আছে, তাদেরকে আগে হারায়া দেখাও, পরে তোমার কথা শুনবো। দিন তারিখ ঠিক হইছে, স্থান ঠিক হইছে, পুরা শহরের মধ্যে মাইকিং হয়ে গেছে, মহামান্য খোদা ফেরাউনের পক্ষে 40,000 জাদুকর, আর ওইদিকে আমাদের খোদার বিরুদ্ধে লাইগা গেছে যে মুসা সেই মুসা। মুফাসসিরিনে কেরাম অনেকগুলো সংখ্যা লিখছেন, এর মধ্যে 40,000 সংখ্যাটা উল্লেখযোগ্য। একদিকে নাইমা গেছে 40,000 জাদুকর, অন্যদিকে হযরত মুসা একা। হযরত মুসা আলাইহিস সালাম তাকায়া দেখতেছেন, কি রে ভাই, দলে দলে খালি জাদুকর আইতেই আছে আইতেই আছে। অর্থাৎ ফেরাউনে ঘোষণা দিয়ে দিছে আমার পক্ষে কে কে নামবা। চিপা চাপা থেকে গর্ত থেকে বাইরে হয়ে জাদুকর আইসে সব মাঠ ভরে গেছে। দর্শকরা সবাই একেবারে তাক লাগায় রয়েছে, কি ঘটে দেখবো। মাঠের মধ্যে সব জাদুকর হাজির। এবার তারা জিজ্ঞাসা করতেছে, ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। মুসা তোমার জাদু আগে দেখাইবা না আমরা আমাদের জাদু আগে দেখাবো? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ কি কইতাম? কয় ওদেরকে আগে দেখাইতে বলো। قال بل القوا ও জাদুকররা হাতে যার যা আছে দেখে ফেলাও। فالقوا حبالهم وعصيهم يخيل اليه من سحرهم انها تسعى। 40,000 জাদুকর চিন্তা করলো, আরে এখনই যদি জাদু না দেখাই পরে তো ভাগে পামু না, কারণ মুসা ওর একটা মাত্র সাপ আগে দেখাবে, আর আমাদের একজন সাইরা ওইটা যদি খায়া ফেলায় তাইলেই তো শেষ। তাহলে জাদু দেখানোর সুযোগ যেহেতু পাইছি, সবাই দেখে ফেলাই। কারো হাতে লাঠি, কারো হাতে রশি, যার হাতে যা ছিল মাঠের মধ্যে ছাইরা দিছে। চিন্তা করেন, একটা করে ফালাইলেও 40,000 সাপ আর লাঠি দিয়া রশি দিয়া মাঠ ভরা। পুরো লাঠি আর সাপের মধ্যে, লাঠি আর রশির মধ্যে জাদু ছাইরা দিছে। পুরো ওই মাঠটা এখন সাপে কিলবিল কিলবিল করতেছে। দর্শক সারির মানুষগুলোর কলিজার মধ্যে পানি নাই, কারণ এই জায়গায় যদি একটা বড়সড় অজগর আসে তাও তো একজনেরও খুঁজে পাওয়া যাবে না। 2-4 জন সাহসী যুবক নাইমা যাবে মারতে। এছাড়া আর যা আছে আমার মতো যদি আছে, সাপ দেখার আগে উল্টা দিকে দৌড়। কথা কন না? আপনারা গ্রামের মানুষ, আপনাকে একটু সাহস টাহস বেশি। আমার মতো শহরের ফার্মের মুরগি যা আছে এরা মনে করেন যে সাপ শূন্যই দৌড়। কথা কয় না? দর্শকের মধ্যে যা আছে সবার মনের মধ্যে ভয়। মাঠ ভরা 40,000 সাপ খালি কিলবিল 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 করে। এই সাপ দেখা দর্শকরা তো ভয় পাইতেছে। ফাওজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা, হযরত মুসার মনের মধ্যেও একটু ভয় চলে আসছে।
কারণ অন্যদিকে 40,000 জাদুকর আর এইদিকে হযরত মূসা একা। আল্লাহ ডাক দিয়ে বলেন, মূসা লা তাখাফ, তুমি ভয় পেও না, কারণ মনে হচ্ছে তুমি একা, কিন্তু তুমি একা না, তোমার সাথে আছেন একজন। জোরে বলেন কে? ক্বালু লা তাখাফ ইন্নাকা আনতাল আলা। আল্লাহ বলে ভয় পেও না, বিজয় তোমারই হবে, কারণ রব তো তোমার সাথে আছেন, দয়াময় তোমার সাথে আছেন, শক্তিমান তোমার সাথে আছেন। তাই ওইদিকে পিস্তল দেখাও, তুমি ভয় পেও না, ইমানের জোর নিয়ে নাইমা যাও, কারণ তোমার সাথে আছেন কে? ওয়া আলকি মা ফি ইয়ামিনিক, হাতে যা আছে এবার তুমি ছেড়ে দাও। হযরত মূসা আল্লাহর হুকুমে সব জাদুকরদের সাপগুলার সামনে এবার হাতের লাঠিটা ছেড়ে দিয়েছে। এই একটা লাঠি সাপ হইয়া তালকাফ মা সানাউ, ওই মাঠের মধ্যে থাকা সকল জাদুকরদের যত সাপ ছিল, হযরত মূসার একটা সাপ সব সাপগুলা রেখে সাবার করে দিছে। যখন কিনা জাদুকররা তাকে দেখলো, আয় রে হায়, এ কি তেলেসমাতি, জীবনে কত জাদু দেখলাম, কত জাদু করলাম, কত জাদু শিখলাম, এমন কোন জাদু তো জীবনে দেখি নাই, জানি নাই, শিখি নাই, বুঝি নাই। একটা মাত্র সাপ কেমনে আমাদের সবগুলা সাপ রেখে ফেলাইলো? এতগুলা জাদুর সাপ রে যে সাপ খেয়ে ফেলছে, এই সাপ কোন জাদুর সাপ না, বরং এই সাপ তো পাঠাইছেন তিনি আসমান আর জমিনের মালিক, যিনি। জোরে বলেন কে? জাদুকররা বুঝে ফেলছে এটা কোন জাদুর সাপ না, কারণ জাদুকররাই তো ভালো চিনবে কোনটা জাদু আর কোনটা জাদু না। বুঝে ফেলছে এইটা জাদু না, সাথে সাথে তারা উলকিয়াস সাহারাতু সাজিদিন, বোঝার সাথে সাথে সব জাদুকররা সিজদায় পড়ে গেছে। জোরে বলেন কার দরবারে? ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, বলে আল্লাহ আমরা বুঝতে পারি নাই, তাই এতদিন ফেরাউন রে খোদা মানছি, কিন্তু আজকে হযরত মূসার হাতের সাপ দেখে বুঝে ফেলছি ফেরাউন কোন খোদা না, বরং খোদা তো তিনি, এই সাপ পাঠাইছেন যিনি, আসমান আর জমিনের মালিকও তিনি, মূসা আর হারুনের রব তিনি, ফেরাউনেরও রব তিনি, আমাদেরও রব তিনি। তাই আমরা ঈমান আনলাম তার উপরে, আসমান আর জমিনের মালিক যিনি, আমাদের খোদা তিনি। জোরে বলেন তিনি কে? ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। সমস্ত জাদুকররা সিজদায় পড়ে ঈমান এনে কালেমা পড়ে ফেললো। ফেরাউন তাকে দেখে, আয় রে হায়, সব গেল, জাদুকররাও গেল, সাথে আমার খোদাগিরিও গেল।